চলুন আজ এমন এক মন ছুঁয়ে যাওয়া গল্প শোনা যাক যা চার ভাই আর তাদের একটা স্বপ্নকে ঘিরে একটা সাধারণ ধারণা যা কিনা শুধু একটা খালি জমিকেই নয় বরং তাদের জীবন আর চারপাশের দুনিয়াটাকেই বদলে দিয়েছিল। আসুন এই অসাধারণ যাত্রার সঙ্গী হওয়া যাক। ভাবুন তো, একটা শান্ত পাড়া, তার মধ্যে ছোট্ট একটা বাড়ি, আর সেখানেই থাকত চার ভাই। হ্যাঁ, তাদের প্রত্যেকের স্বভাব ছিল আলাদা, কিন্তু মনগুলো ছিল যেন একটাই সুতো দিয়ে বাঁধা। সারা দিনের খুনসুটি, ঝগড়া, আবার কিছুক্ষণ পরেই সব ভুলে একসাথে হেসেই কুটিকুটি। এই নিয়েই তাদের ছোট্ট সংসারটা আনন্দে ভরপুর থাকত। তো কারা ছিল এই চার ভাই? চলুন পরিচয়টা সেরে ফেলি। প্রিয়াংশু, নীলাংশু, প্রিয়ম আর প্রীতেশ। এই চারজনের মধ্যে যে অটুট বন্ধনটা ছিল, একে অপরের উপর যে বিশ্বাস ছিল, সেটাই ছিল তাদের সবচেয়ে বড় শক্তি, তাদের সব কাজের মূল ভিত্তি। ওদের বাড়ির পাশেই না ছিল এক টুকরো ফাঁকা জমি, কিন্তু ফাঁকা বললে ভুল হবে। আসলে জায়গাটা ছিল আবর্জনায় ভরা, কেমন যেন শুকনো, রুক্ষ আর বড্ড একা। কেউ ওদিকটা ফিরেও তাকাত না, আর এই অবহেলিত জমিটাই হয়ে উঠল তাদের গল্পের কেন্দ্রবিন্দু। তো এক অলস বিকেলে ওখানে খেলতে খেলতে প্রিয়মের মাথায় হঠাৎ একটা দারুণ চিন্তা খেলে গেল। ও বাকিদের দিকে তাকিয়ে বলে উঠল, আচ্ছা, এখানে যদি একটা সুন্দর বাগান বানানো যেত কেমন হতো? এই ছোট্ট একটা কথা, আর এখান থেকেই কিন্তু সবকিছু শুরু। নীলাংশু ছিল একটু বাস্তববাদী। ওর মাথায় সবার আগে যে প্রশ্নটা আসলো তা হলো, কাজটা কি আদৌ সম্ভব? এত বড় একটা জমি, এত কাজ, ওরা চারজন মিলে কি সত্যি এটা করতে পারবে? এই প্রশ্নটা যেন ওদের স্বপ্নের সামনে বাস্তবতার দেয়াল তুলে ধরল। কিন্তু বড় ভাই প্রিয়াংশুর বিশ্বাস ছিল একদম অটল। ও নীলাংশুর দিকে তাকিয়ে খুব আত্মবিশ্বাসের সাথে বলে উঠল, আরে চেষ্টা করলে কেন পারবো না? ওর এই একটা কথাই যেন বাকিদের মনের সব দ্বিধা দূর করে দিল, আর নতুন করে স্বপ্ন দেখার সাহস জোগাল। আর যায় কোথায়? সবার ছোট প্রীতেশ তো খুশিতে হাততালি দিয়েই বলে উঠল, ওয়াও, দারুণ হবে, তাহলে আজ থেকেই আমাদের স্বপ্নের বাগান প্রজেক্ট শুরু। ব্যাস, এভাবেই চার ভাইয়ের স্বপ্নটা একটা নাম পেয়ে গেল, আর ওরা সবাই মিলে কাজে নামার জন্য তৈরি হয়ে গেল। এবার শুরু হলো গল্পের আসল পর্যায়, মানে স্বপ্নকে সত্যি করার জন্য যে কঠিন পরিশ্রম আর অফুরন্ত ধৈর্যের দরকার হয়, সেই পর্বটা। ওদের টিম ওয়ার্কটা কিন্তু ছিল দেখার মতো। বড় ভাই প্রিয়াংশু, ওর মাথাটা ছিল পরিকল্পনায় ভরা। ও পুরো বাগানের একটা নকশা করে ফেলল, কোনখানে কোন গাছ বসবে, হাঁটার পথটা কেমন হবে সব। নীলাংশু আবার বই আর ইন্টারনেট ঘেটে বের করল কোন মাটিতে কোন ফুল ভালো ফুটবে। প্রিয়ম তো গায়ের জোরে মাটি পরিষ্কার করে গর্ত খুঁড়তে লাগল। আর সবচাইতে ছোট প্রীতেশ, ও খুব যত্ন করে বীজে জল দিত আর গাছের জন্য সুন্দর সুন্দর নামফলক বানাত। মানে প্রত্যেকেই নিজের সেরাটা দিচ্ছিল। তবে হ্যাঁ, শুরুটা কিন্তু মোটেও সহজ ছিল না। প্রথম কয়েকটা দিন তো ছিল সাংঘাতিক কঠিন। সকাল থেকে সন্ধে পর্যন্ত কড়া রোদ, অবিরাম ঘাম আর শরীর ভেঙে আসা ক্লান্তি, এগুলোই ছিল ওদের সঙ্গী। স্বপ্ন দেখাটা যত সহজ, তাকে সত্যি করার পথটা যে কতটা কঠিন তা ওরা হাড়ে হাড়ে টের পাচ্ছিল। বেশ কিছুদিন কেটে যাওয়ার পর একদিন প্রিয়ম একটু হতাশ হয়েই বলে উঠল, এত খাটছি কিন্তু একটা গাছও তো বড় হচ্ছে না। এই কথাটা আসলে ওদের ধৈর্যের পরীক্ষার একটা মুহূর্ত ছিল, কারণ অনেক পরিশ্রমের পরে ফল না পেলে মনে তো একটু খটকা লাগেই, তাই না? ঠিক তখনই নীলাংশু তার শান্ত স্বভাব দিয়ে সবাইকে মনে করিয়ে দিল, এত অধৈর্য হলে কি চলে? প্রকৃতিরও তো নিজের নিয়ম আছে, নিজের সময় লাগে। এই একটা কথাই যেন ওদের অস্থির মনে একটা শান্তির প্রলেপ দিয়ে গেল। এবার গল্পের সেই মাহেন্দ্রক্ষণে আসা যাক, যে মুহূর্তে ওদের দীর্ঘদিনের পরিশ্রম আর ধৈর্যের প্রথম পুরস্কারটা অপেক্ষা করছিল। আরও কয়েক সপ্তাহ কেটে গেছে। এক ঝলমলে সকালে ওরা বাগানে গিয়ে এমন কিছু দেখল যা তাদের সব ক্লান্তি এক মুহূর্তে উধাও করে দিল। কি ছিল সেটা যা তাদের চোখে মুখে এমন আনন্দ এনে দিয়েছিল? হ্যাঁ, তাদের কঠোর পরিশ্রমের প্রথম মিষ্টি ফল, ছোট্ট একটা চারাগাছে ফুটে ওঠা প্রথম ফুল। ওটা শুধু একটা ফুল ছিল না, ওটা ছিল ওদের বিশ্বাসের জয়, ওদের স্বপ্নের প্রথম অঙ্কুর, যা চিৎকার করে বলছিল, তোমাদের চেষ্টা বিফল হয়নি। আর সেই ফুল দেখে চার ভাইয়ের কি যে আনন্দ! প্রিয়ম তো প্রায় চেঁচিয়েই উঠল, দেখ, আমাদের পরিশ্রম সফল হয়েছে। নীলাংশু একটা শান্ত হাসি দিয়ে বলল, বলেছিলাম না, ধৈর্যের ফল মিষ্টি হয়। প্রিয়াংশু সবার কাঁধে হাত রেখে খুব গর্বের সাথে বলল, আমরা একসাথে পেরেছি। আর প্রীতেশ আবেগে বলে ফেলল, এটা শুধু ফুল নয়, এটা আমাদের ভালোবাসা আর একতার ফল। ওই প্রথম ফুলটা তো ছিল শুধু শুরু। এরপর ওদের বাগানটা শুধু ওদের একা স্বপ্ন হয়ে থাকল না, বরং ধীরে ধীরে পুরো পাড়ার মানুষের জন্য একটা ভালোবাসার জায়গা হয়ে উঠল।
খুব কম সময়ের মধ্যেই সেই নির্জন পরিত্যক্ত জমিটা লাল নীল হলুদ কত যে রঙের ফুলে আর সবুজ ঘাসে ভরে উঠল তার ঠিক নেই। একসময় যেখানে শুধু আবর্জনা ছিল, এখন সেখানে এক জীবন্ত রঙিন বাগান। ভাবতে পারেন, ওদের ওই ছোট্ট একটা চেষ্টা পুরো পাড়াটাকেই যেন বদলে দিল। প্রতিবেশীরা এখন সকালে বিকেলে ওখানে হাঁটতে আসে, জিরিয়ে নেয়, বাচ্চারা প্রজাপতির পেছনে ছুটাছুটি করে। যে জায়গাটা একসময় একা পড়ে থাকত, সেটাই এখন সবার জন্য একটা আনন্দ আর আড্ডার কেন্দ্র হয়ে উঠেছে। গল্পের একদম শেষে এসে এবার সেই মূল শিক্ষাটার দিকে নজর দেয়া যাক, যা এই 4 ভাই তাদের অসাধারণ অভিজ্ঞতা থেকে পেয়েছিল। আসল কথাটা হল একতা, ধৈর্য আর কঠোর পরিশ্রম। এই 3টে জিনিস একসাথে হলেই যে কোনো স্বপ্ন সত্যি হতে পারে। ঠিক যেমন একটা বাগানকে সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য যত্ন লাগে, এটা শুধু একটা বাগান বানানোর গল্প নয়, এটা যে কোনো স্বপ্নকে সত্যি করার মূল মন্ত্র। এই ভাইদের গল্পটা আমাদের সবাইকে শিখিয়ে দেয়, যদি একসাথে বিশ্বাস আর ভালোবাসা নিয়ে চেষ্টা করা হয়, তাহলে যে কোনো অসম্ভবকেই সম্ভব করা যায়। তাহলে এবার ভাবার বিষয় হলো, আমাদের পরবর্তী স্বপ্নের বাগান কোনটি হবে, তাই না?